আজকাল সবাই চাটপাত নিয়ে কেউ মাথা খাওয়ায় না, বুঝলে? মানে আমি বলছিলাম এই রাজ অট্টালিকার মাঝে ছোট্ট করে ঘর কি বানায়। তাছাড়া রিয়া মা আমার ছোটবেলা থেকে রাজবংশের মাঝে মানুষ হয়েছে। আমার ছোট্ট করে সে কতটুকু সুখ পাবে। আমার দুঃখের সংসার আমার মেয়ের যোগ্য স্থান নয়। আরে তোমার দুঃখের সংসার আমার মেয়ের যোগ্য স্থান না হলেও তোমার ছেলেটা আমার মেয়ের অনেক নয় ভচার। কিন্তু কোনো কিন্তু আমি শুনতে রাজি নই। আমার মেয়ে সর্বনাশ করে তোমার ছেলে কখনোই রেহাই পাবে না। এখনই আমার মেয়েকে বিয়ে করতে হবে। বন্ধুকের গুলিতে আমি ভয় বন্ধুটা কল্যাণের বুকে ছুটবে তা কল্যাণ আমার একমাত্র আশার প্রদীপ। সে আশার প্রদীপকে জ্বালিয়ে রাখতে শত আপত্তি থাকা সত্ত্বেও এই বিয়েতে আমি না এই বিয়েতে তুমি রাজি হয়ে না। ওটা মেয়ে নয়, ওটা একটা কাল লাগেনি। আত্মবিশ্বাসে আমাদের শান্তির সংসারটা একেবারে শ্মশান। জলের মতো টাকা খরচ করে তোকে আমি বিলেতে পড়তে পাঠিয়েছিলাম। বিলেত থেকে তুই এই শিক্ষা এনেছি। ওরে শুয়োর, আমি মূর্খ হলেও আজ পর্যন্ত কেউ আমাকে এত বড় অপবাদ দিতে পারেনি। আমি আমার রক্ত বুকে নিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে এত বড় যখন করতে পারলি তুই দূর হয়ে যা। আমি রাজি লাইন বসাই আপনার মেয়ের চিরতাহারি রক্ষা করতে এই অশুভ লগ্নে আমার ছেলের সঙ্গে আপনার মেয়ের বিয়েতে সম্পর্ক হলো। যত তাড়াতাড়ি সম্ভব শুভ বাড়িটা সম্পূর্ণ করে যাক। ওরে কোথায় আছিস? শাক বাজা, উলুদ ধরিয়ে শঙ্খ বাজা। তোমরা সবাই ভিতরে এসো। ওরে বলো এ তোর মাছড়া
একটু আগে চোখে যেমনটি দেখো তেমনটি করে ডালা মারি মনে হয়েছে মাথাটা নিচের দিকে আর তার উপরে মানে আমি বুঝেও আমার ভীষণ চেষ্টা পেয়েছি আমার মুখে তো জল মেলে এই পুকুরের জল কেউ খায় নাকি ওদের কাদা আছে কাদা আর তোর চলে মনে করে কলসি চলে সুদা আছে তুমি দিনু বলতে দিল তুই কি খাবি রে হানা কাদা সুদা আমি সুদা খাবো চুপ কাদা তুই খাবি কাদা আর আমি খাবো সুদা বুঝলি ঘোড়া আমি কাদা খেতে তোলাম তোমার দুধা খায় আমি আর মারারে দাঁড়ালে এ বাতাস আয় না কাছে আয় তুই সারা এই সব কথা কেন চলে যাবে বলা যায় মনের কথা কানের কাছে গুনগুন করে কইতে হয় আমি বলছি কি আমি লোখাই থেকে লক্ষ্মীন্দর হয়ে তুই কি ভালোবাসি থেকে বেরোতে পারিস সঙ্গে যাবি তো আমি মরবো যেগুলো যখন লক্ষ্মীন্দরের মারা করে নিয়ে খেলা বাঁচিয়েছিল তখন কিন্তু ওইভাবে আমার মারা বলে আমি বলে রাখলাম যে ছবিটা আমার কামনার লয় সারা হয়ে যায় সেই ছবিটা আমি আমার এই ক্যামেরাতেও আমি আরে দাঁড়া দাঁড়া এত কষ্ট করে পথ আটকালাম পারিশ্রমিকটা অন্তত তোকে দেখে মনে হচ্ছে ঠিক মতো খেতে পড়তে পাস না আমার সঙ্গে শহরে যাবি চাকরি দেবো অনেক সুখে থাকবি তাই নাকি তবে বেশ সুখে থাকলেই ভালো হ্যাঁ শোন তোকে বল আমি 50 টাকা দিচ্ছি ওই টিলাটার পাশে চল বুঝিয়ে দিচ্ছি তোদের মতো মেয়েরা আমার ইজ্জত করে দিতে হবে আমি কিনে নেব তোর ইজ্জতকে শরবত পানি পান করবো বলে স্বেচ্ছায় গেলে 50 টাকা দিস আর জোর করতে যখন বাধ্য করছিস তখন তো চৌপনের মূলটাকে পাকা মাছের লাঠি মেলে তোমার মাথাটাকে আজাবে হাতের লাঠিটা মাটিতে না বলছি হাত মারার সময়
আমার মনের না বলা কথাই যে তোর অন্তরের কথা, আমার গোপন কথাই যে তোর হৃদয়ের গোপন কথা, তা আমি সব বুঝে নিয়েছি, সব বুঝে নিয়েছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। বলে বাড়িতে কেউ আছো? হরে রাম 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 হরে হরে। বলে ভগবান আছো না কে? কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে। এই সারা স্বর্গের ভগবানে দেখা পাওয়া যায়। এই গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তে। এই সারা মূর্তির ভগবানে দেখাবে না ভয়। জয় রাধে। বলি বাড়িতে লোকজন কেউ আছো না কে? ঠিক আছে, এ কি আপনি? ইয়ে বলি তোমরা কেমন আছো? তাই একটু দেখতে এলাম। তুই আমার নিজের লক্ষ্মী না। জয় রাধে। আপনি বসুন জেঠু। আহা, আমার জেঠু কেন? এই আসল বয়স আমার যাই হোক না কেন, তোমাকে থেকে আমার মনের বয়সটা কাজে তুলব আমাকে। আপনাকে ভালোবাসা তোমার মতো এই বুড়োটির সঙ্গে যে বুড়োর পিড়ি একেবারে রঙিন রসে খসা জমে যাবে। এই যাও শিখোদা। বলি ভগবান কি বাড়িতে আছে? না, বাবা বাড়িতে নেই। আর তোমার মা? মা পাশের বাড়িতে গেছে। বড়ই সুখ। আমি এখন বাড়িতে, তুমি আর আমি। জয় রাধে। কি বলতে চান আপনি? আর বলবো চন্দ্র, তোমরা তো এখন বড্ড কষ্ট পাচ্ছ। তোমার দাদা কল্যাণকে ডাক্তারি পড়াতে গিয়ে তোমরা তো প্রায় সর্বশান্ত হয়ে গেছো। ভিটে বাড়িটা পর্যন্ত আমার কাছে বন্ধক দিয়ে ফেলেছো। ভগবান অবশ্য নিজের কর্তব্য করেছে, তোমার দাদা কি সে কর্তব্যের কথা ভাববে? আমার দাদা সেরকম নয়। না হলে ভালো, কিন্তু কালকার ছেলে বলে কথা। আমি নিজের স্বার্থ বাগিয়ে নিয়ে সে যদি কেটে পড়ে, ভগবান তো পথে বসবে। আর সেই সঙ্গে তোমার জীবনটাও কালে নষ্ট হয়ে যাবে। হজুর জেঠু, কি আর বলবো চুম্মা, তোমাকে দেখে আমার ভীষণ কষ্ট হয়। এমন তুই আলতা গুলা গায়ের রং, রূপসীর মতো রূপ থাকতে কিনা। হজুর জেঠু, আমার জেঠু বলে কেন বারে বারে বুকটা আমার দাও মারি। জেঠির মা মারা যাবার পর থেকে আমার মনটা বড় কঠিন হয়ে গেছে। এই মনটাকে তুমি যদি শান্ত করতে মাঝে মাঝে দিতে পারো, কি দেব? একটু সোহাগ, একটু পিড়ে, অনেক চিনতে ভালোবাসার রসধারা। আমি তোমার কোনো ভাব রাখবো না তোমরা। চিঠির মায়ে সব গয়নায় আমি তোমায় দিয়ে দেবো। আমার কাছে দিতে পারে বন্ধনে যে টাকা দিয়েছিলাম তার সুদে দিতে হবে না। তুমি শুধু এই আমার জীবনটাকে একটু ইয়ে করে দাও না। বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। নইলে কিন্তু পাড়ার লোক থেকে আপনার এই স্বরূপটা আমি প্রকাশ করে দেবো। তুই এভাবে চিৎকার করছিস কেন মা? কেন চিৎকার করছিস বুঝতে পারছো না? কি বল তোমরা দিনটা? সংসারের সব জায়গায় কিছু আমাকে বলতে হবে। সবাই আমাকে নিশ্চয়ই এভাবে কিছু বলেছে। জয় রাম। আমি আর কি বলবো মা লক্ষ্মী, আমি বাড়ি ফিরে যাচ্ছিলাম। চন্দা মামায় হঠাৎ দেখে বললো, পজরিদা। তাই তো বলছি মা লক্ষ্মী, ভগবান আমার ছোট্ট ভাইয়ের মতো। সে আমাকে কত দাদা বলে কত মান্য করে। তার মেয়ে কিনা বললো, পজরিদা এখন তো আমরা সুদ দিতে পারবো না। বাড়িতে কেউ না থাকলে তুমি বরং আমার কাছে এসে তুমি আমার
বাবা তুমিও শুনে রকমে অতিবিধি সম্পর্কে আমি তোমার জেঠু পিতৃস্থানীয়। যতই তুমি নষ্ট মেয়ের মতো আমার চরিত্রকে নষ্ট করতে চাও, এই আমার মতো চরিত্রবান একনিষ্ঠ কলঙ্কিত করা এত সহজ নয়। তোমার বাবাকে জানিয়ে রাখো পরশু আমি আবার আসবো। সেই দিন যদি আমার সমস্ত টাকা মিটিয়ে দিয়ে এই বিটে বাড়ির দলিলটা ছাড়িয়ে না নেয়, তাহলে সেই দলিল আমার নামটা লিখিয়ে নেব। জয় রাধে। জানি রে মা, আমি সব জানি। ওই ছোট লোকটা নিজের সব ব্যক্তি যতই চরিত্রের বড়াই করুক না কেন, আসল চরিত্র জানতে আমার একটু বাকি নেই। কেনই যেন কিছু হাত করতে গেল না। ওরে জোরটা, মাঝে মাঝে বিপদের শত্রুকে আপন করে নিতে হয়। ওরে তুই কিছু ভাবিস না মা, আমার কল্যাণ
আমার গুরুজনের সঙ্গে সময় করে কথা বলবে। তার আগে তুমি আমার কথা শুনে গিয়ে এই মাটির কুড়ে ঘরে আমি আর 5টা মিনিটে থাকতে রাজি নই। 5টা মিনিট কেন? তোমাকে মাটির কুড়ে ঘরে সারা জীবন থাকতে হবে। হয় বাবাজি, তোমার বাড়িতে ইলেকট্রিক নেই, টিভি, ফ্রিজ, ভিসিডি, আচ্ছা ওই পার্সোনাল গয়না হলে আমার মামনি সারাদিন কাটাবে কি করে? হ্যাঁ মামনি, এখানে তুই হাজার অসুবিধা পড়বি ভেবেই আমি তোদের আনতে এলাম। চলো বললাম, এই যতদিন না তোমার এই বাড়িতে আমার মামনি থাকার একটু উপযুক্ত ব্যবস্থা হয় তখন তোরা আমার বাড়িতেই থাকবে। না 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 হরিমতাই, আমার বুকের পাথরটা ভেঙে গুড়িয়ে দিয়ে আপনি আমার কন্যাকে কেড়ে নেবেন না। কি মুশকিল! আরে কেড়ে নিলাম কোথায়? বললাম না তোমার বাড়িতে এই আমার মামনি থাকার উপযুক্ত ব্যবস্থা হয়ে গেলেই বেশ। এখানে যদি আপনার মেয়ে থাকার অসুবিধা হয় তাহলে আপনার মেয়েকে নিয়ে যান। আমি আমার মা বাবা ভাই বোনকে ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। কি করে হয় বাবাজি? তুমি থাকবে সেখানে আর আমার মেয়ে থাকবে এখানে, এই ব্যাপারটা কেমন একটু দৃষ্টিকটু দেখাচ্ছে। ও তাহলে আমাকে দেখছি ওর বাঁকা পথে হাঁটতে হবে। হ্যাঁ বললাম যদি এই মুহূর্তে আমার সাথে না যাই তাহলে আমি আমার মেয়েকে নিয়ে গিয়ে থানায় গিয়ে রিপোর্ট করাবো। আমার মেয়েকে আর শ্বশুর বাড়ির লোকেরা নির্যাতন করে পালিয়ে দিয়েছে। ভগবান ভট্টাচার্যের আশার সাগরে নিরাচার ছড়া ছিঁড়ে পড়বে, জীবন নদীর দুগুলে উঠে পড়বে কান্নার ঢেউ। স্বপ্নের সত্য ছেড়ে আগে এই ভগবান সেই ভিখারি রয়ে যাবে। বাবা বাবা তুমি বলে দাও এবার আমি কি করবো? চলে যা বললাম, নিজের হাতে একটু যখন বিষ পার করছি তখন সেই বিষের জ্বালাটা তুই এবার অনুভব করতে যা। চলে যাচ্ছে আমাদের সামনে থেকে, তুই চলে যা। না না আমি যাবো না, আমি আমার মা বাবা ছেড়ে কোথাও যাবো না, কোথাও না। এসো এসো বাবা এসো। বাবা বাবা তোমরা আমাকে যেতে দিও না। জামাইবাবুকে তার বাবা মায়ের কাছ থেকে চির বিবেক মতো কেড়ে দিদিমণি তো একেবারে বোকা, সে জানে না যে এতগুলো মানুষকে কাঁদিয়ে নিজে সুখী হওয়া যায় না। এখানে একা একা দাঁড়িয়ে কার সঙ্গে কথা বলছিস? আমার
তোমার চরিত্রের বড়ই অহংকার। ওই অহংকারটাকে আমি ভেঙে টুকরো টুকরো করে মাটিতে মিশিয়ে দেবো। মানে আমায় তুমি টুকরো টুকরো করে কেটে তোমার পোশাক উত্তর মুখে ফেলে দাও ইয়া। তুমি এমনি ভাবে আমার বাবা মার কাছ থেকে দূরে সরিয়ে রেখো না। এ কি করলেন? এখনো তুমি তোমার বাবা মায়ের কথা ভাবছো? আমার মনটা যে এখন তোমার মতো পাষাণ হয়ে যায়নি। তুমি দেখে আমার উপর অভিমান করছো। এসো আমার কাছে এসো। খবরদার, আমার তুমি স্পর্শ করবে না। তোমার স্পর্শে আগুন আছে। আমার যৌবনের আগুন জেলে তোমার শীতল মনটাকে আমি উত্তপ্ত করে দেবো। তোমার মুখে আছে সর্বনাশের ভাষা। ভাষা পেতে তোমার উড়ন্ত মনটাকে আমি কাছে টেনে নেবো। বাবুই পাখির বাসার মতো তোমার ভালোবাসার কথাটা একদিন অনিশ্চয়তার ঝড়ে ভেঙে পড়বে। আমি তোমার জন্য নতুন ভাষা বানিয়ে দেবো বাবাজি। তারপর তুমি আরো উচ্চ শিক্ষা তুমি আমেরিকায় পাঠাবো। তার চাকরি আমাকে জাহান্নামে পাঠিয়ে দিন। বুঝলাম? কেন কেন আপনারা আমার এমন সর্বনাশ করলেন? কি দোষ আমি করেছিলাম? কেন আমার বাবার কাছ থেকে আমাকে দূরে সরিয়ে দিলেন? কেন কেন কেন? ওরে কে আছিস? এই কল্যাণ বাবার জন্য একটু ডিস নিয়ে আয় তো। ঠিক হ্যাঁ বাবাজি, তুমি নেতা কিংসুকুলের জামাই। এই স্ট্যাটাস বজায় রাখতে একটু আধটু ডিম তো তোমাকে করতেই হবে বাবাজি। তাছাড়া ডিম করলে শরীরে মনের ক্লান্তি দূর হয়। সেই জন্য তো জামাইবাবু ছুরি সাহেবের জন্য ফুল বোতল করে লিখা নিয়ে এসেছি। দেখ ধরনি তোর সাহেবকে একটা লিকার ঢেলে দে। এ দিচ্ছি মেম সাহেব। এই নিন সাহেব। খবরদার, ওই বিষ আমার সামনে থেকে নিয়ে যাওয়া বলছি। প্লিজ কোলা একটু খাও, দেখবি সব ঠিক হয়ে যাবে। খাও খাও বাবাজি, ওটা খেলে তুমি আরো অনেক কিছু নতুন নতুন ভাবতে পারবে। খাও। একটু খাও প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আমাকে মদ খেতে হবে। আমার ভবিষ্যৎটাকে খুন করে আমাকে যখন তোমরা জাহান্নামের যাত্রী সাজাতে চাইছো, তখন আর কেন এই বিষ দিয়ে আমার মনটাকে খুন করে এবার আমি অধঃপতনের অন্তরালে হারিয়ে যাই। আমার চলে গেল। সাহেব আপনার বুঝি খুব কষ্ট হচ্ছে? কষ্ট দিয়ে একটু কষ্ট করা যায় তরুণী। তাই বিষ দিয়ে আমার মনটাকে খুন করে এই সুযোগে এই কল্যাণের মগজ একটু ধলাই করলে আমাকে আর্থিক দুশ্চিন্তার বিশ্বকা ছেড়ে দিয়ে ওর মনের মধ্যে লুকিয়ে থাকা ওই কীর্তি স্নেহের গোলাপটাকে ছিঁড়ে কুচি কুচি করতে তারপর তোকে আরো কাছে আরো নিবিড় করে তোর মনের মাঝে টেনে সাহেবকে কি আরেকটা লিখা দেবো মেম সাহেব? না তুই এখান থেকে যা, তোর সাহেবের সঙ্গে আমার কিছু পার্সোনাল কথা আছে। ও পার্সোনাল মানে গোপন কথা। তাহলে আমি এখন গরিব মানে এখান থেকে চলে গেলাম। ভাবছি আর কত নিচে তোমরা আমাকে নামাবে। নিচেতে নয় কোলা, আমার ড্যাডি তোমাকে অনেক কিছুতে উঠিয়ে দেবে। তার আগে তোমাকে ক্লাস মেনটেন করতে শিখতে হবে, ক্লাবে যেতে হবে, পার্টিতে যেতে হবে। তার সঙ্গে ইংলিশ মিউজিকের তালে পা ফেলে কর্নারের কোমর চড়ে পড়ে নাচ নাচতে হবে। ওই সে কথা তো বললে না। তুমি আমার হাত ধরে এমনি করে নাচবে।
করতে গেছো, এইবার তোমাকে অনেক কিছু ভাবতে হবে, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। ভবিষ্যৎ? হ্যাঁ হ্যাঁ বললাম, তুমি যখন এখানে পড়ে থাকবে তখন তোমার ভাগে সম্পত্তির অংশ তোমার বাবার বাড়িতে পড়ে থাকবে কেন? সম্পত্তি কোথায় রিয়া? আমার ডাক্তারি পড়াতে তোমার তো সম্পত্তি তো বিক্রি হয়ে গেছে, ওই ঠিকানা পর্যন্ত বন্ধক পড়ে আছে। মিথ্যে কথা। তোমার বাবা তোমার ভাগে দিয়ে তোমার ভাগের সমস্ত সম্পত্তি তোমার বন্ধু ভাইয়ের নামে জমা করে দেবে। রিয়া, সমস্ত টাকা হাতাবার জন্য ভিটে বাড়ি বন্ধুকে মিথ্যে বাহানা দিয়েছে। যে মানুষটা সর্বশান্ত হয়ে আমাকে সমাজে পরিচিত করেছে, সেই মানুষটার নামে তুমি মিথ্যে অপবাদ দিও না। মিথ্যে নয় তোমরা, আমার ড্যাডি সব কিছু জেনে এসেছে। তোমার পড়ার জন্য যে সম্পত্তি বিক্রি হয়েছে তার কি কোনো প্রমাণ দিতে পারবে তোমার বাবা? তোমার পড়ার জন্য যে টাকা খরচ হয়েছে তার কি কোনো হিসাব দিতে পারবে তোমার বাবা? হিসেব তো দেখাতে পারবে, যতই খরচ হোক সে নিশ্চয়ই ওই সম্পত্তি বিক্রি অর্থের চেয়ে বেশি হবে না। বলে মায়ের হাতের চুড়ি গাছা বিক্রি, ভিটে বাড়ি বন্ধু, এসব এসব কি মিথ্যে বাহানা? আমি আর ভাবতে পারছি না, কিছুতেই না, কিছুতেই। অ্যাকশন শুরু হয়ে গেছে। সন্দেহের যে সাইক্লোন আমি ওর মনের মধ্যে ঢুকিয়ে দিয়েছি তাতে ওদের বাবা ছেলের সম্পর্ক চিরদিনের মতো ভেঙে তছনছ। তোদের স্বামী স্ত্রীর সম্পর্কে সেটা কিন্তু অটুট থাকবে না দিদি। অন্যের ঘর ভাঙতে যাওয়ার আগে নিজের ঘরটা ভালো করে মজুত কর। জ্ঞান নয় রে দিদি, জ্ঞান নয়। তোর চোখের সামনে আমি বাস্তব জগৎটাকে তুলে ধরবো। বাস্তব জগৎ? এই বাস্তব দুনিয়াটার দিকে যদি একটু ভালো করে চোখ করে তাকাস, তাহলে দেখতে পাবি কি নারী কি পুরুষ প্রত্যেকটা ঘর বাঁধার স্বপ্নে ঘর হয়ে আছে। অশোক, ওই স্বপ্ন তো আজকে নয় রে দিদি, ওই স্বপ্ন তো জমা হয়ে আছে সেই ছোট্টবেলার ছোট্ট হৃদয়। সমাজ সংসারের দিকে একটু ভালো করে তাকিয়ে দে, তাহলে দেখতে পাবি ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরাও আজ কেমন ধুলো বালি দিয়ে ঘর বানার খেলা খেলছে। ওই শুধু খেলা নয় রে দিদি, ওই যে যৌবনের সঙ্গীত করে সত্যিকারের একটা নির্বাণা। কি বলতে চাস তুই? সেই নির্বাণের সবুজ স্বপ্নটাকে উপায়ে বাড়িয়ে একটি পণ্ডিত খেলায় খেলা। অশোক, একটা মেয়েকেও দেখাতে পারি দিদি, যে কিনা শ্বশুরের ভিটে স্বর্গ ছেড়ে বাপের বাড়িতে থেকে আমাদের সমাজে একটা গৃহবধূ বৌদি দেখাতে পারিস দিদি, যে কিনা সৎ চরিত্রবান স্বামীর মুখে নিজের হাতে মনের গ্লাস তুলে দিয়ে তাকে মাথার চরিত্রহীন বানিয়ে। অশোক, তুই কিন্তু বড্ড বাড়াবাড়ি করছিস। সেই ছোট্টবেলার সেই যে দিদি আমরা কত সুন্দর ঘর বানাতাম, আর সেই গামছা মাথায় পৌঁছে দিয়ে তুই ধুলো বাড়ি দিয়ে কতদিন রান্না করছিস। আর গৌতমদা বস থেকে এসে তোর রান্না খেয়ে কেবল তৃপ্তির ভান করতো, তুই তোমার লজ্জায় রান্না হয়ে যেতিস বল। অশোক, তারপর দাঁড়া এসে দুষ্টুমি করে যখন তোর সেই খেলাঘর ভেঙে দিয়েছিল, তুই ধুলোয় গড়িয়ে পড়ে কি কান্নাটাই কেঁদেছিলিস বল। মনে আছে দিদি, মনে আছে তোর? ও সারা, ও সমস্ত পুরনো ফালতু ঘটনাকে আমি মনে আনতে চাই না। নয় বা তুই গৌতমদাকে মেনে নিলি, রাখি সে তো একটা মূল্যবান রাখে। সেই রত্নটাকে হেরায় না, জীবনটাকে আরো সুন্দর করে থাকে। দেখবি তুমি জগতে কেউ চেয়ে বেশি সুখী আর কোনো নেই। কি বলতে চাস তুই? একটু পরিষ্কার করে বল তো শুনি। এত কথা সামনে শুধু একটা কথাই বলতে চাই, যে বিবাহিতা মেয়েদের কাছে শ্বশুরের ভিটে যেমন স্বর্গ, তেমনি বাপের বাড়ি হলো একটা নরক। তাই বলছিল এই নরক ত্যাগ করে তুই তোর শ্বশুরের ভিটে স্বর্গে গিয়ে স্বামীর হাত ধরে সুখের সংসার গড় দিদি, সুখের সংসার গড়। সুখের সংসার? তুই বোকা অশোক, তাই বুঝতে শিখিসনি। আমি ঘর কন্যা সেজে রান্নাঘরে খুঁজতে পারার জন্য জন্মাইনি, আমি জন্মেছি লাইফটাকে ফুললি ভাবে এনজয় করার জন্য। তার জন্য যদি প্রয়োজন হয় গৌতমের মতো কল্যাণকেও আমি আমার লাইফ থেকে। না রিয়া, আর তুমি এমন নিষ্ঠুর হয়েও না। আমার মতো কল্যাণবাবু ভালোবাসাকে অমর্চনা করে তার সুন্দর হৃদয়টাকে তুমি এইভাবে ক্ষতবিক্ষত করে দিও না। আবার তুই আমার কাছে এসেছিস সিরিয়াস? হ্যাঁ, আমি এদিকেই তো, নইলে তোমার মতো একটা নষ্টা মেয়ের মিত্রে প্রেমের খেলায় আমি মারতো কেন? বড় স্ত্রী ছিল, তোমায় দেখলেই আজও আমার সেই প্রথম ভালোবাসার স্মৃতিগুলো
মনের পথে চলে ভাবতে কেন তুই বলতে চাস তো? আমায় একটু ভালোবাসা দিচ্ছে দেবে রিয়া। আমার তুই ভালোবাসার আশা নিয়ে আমার কাছে ছুটে এসেছিস। আমি তো ভালোবাসার কাগাল, তাই তো আমি তোমার কাছে ভালোবাসা দিতে চাইতে এসেছি। আমায় একটু ভালোবাসা দিতে দাও। দূর হয়ে যা আমার সামনে থেকে। তোমার মনে পড়ে রিয়া সেদিনের সেই মধুময় স্মৃতির কথা, যেদিন তুমি সবুজ পার্কে বসে আমার হাতে হাত রেখে বলেছিলে আকাশের কাছ থেকে নেব কিছু নেই, বাতাসের থেকে নেব কিছু গন্ধ, এই দিয়ে মিলেমিশে একাকার হয়ে যাবে আমাদের জীবনের ছন্দ। আর আমি বলেছিলাম সূর্যের কাছ থেকে রামধনু রক্ত নেব, চাঁদের কাছ থেকে নেব দোষদার রং, ভোমরার পঞ্চলিক কাকুলি তাদের ভরবে তুমি জীবন। গৌতম, সেদিনের কথা তুমি কেমন করে ভুলে গেলে রিয়া? তুমি কেমন করে ভুলে গেলে সেদিনের সেই ভালোবাসার প্রতিশ্রুতি? তুই যাবি এখান থেকে? হ্যাঁ রিয়া, আমি চলেই যাবো। আর কখন কোন ডাকিনি আমি তোমার দ্বারে এসে দাঁড়াবো না। সেদিনের আমি তোমায় ভালোবাসি বলতো, আমি তোমায় ভালোবাসি। বাসি রে রাস্কেল বাসি, তোকে আমি ঠিক একটু ভালোবাসা যদি যাই তাহলে কেন অন্তরে এত প্রেম দিয়েছিল? কেন পঙ্ক কুস্তি সাজিয়ে আমাকে মানুষের ভালোবাসা থেকে বঞ্চিত করেছে? কেন সেই অ্যাক্সিডেন্টে আমার মৃত্যু হলো? কেন কেন কেন? তুই মরলে যে তোর নামের বিশাল সম্পত্তি আমাদের হাত ছাড়া হয়ে যাবে, তাই তো তোকে দয়া করে আমরা এখনো বাঁচিয়ে রেখেছি। ওই দলিল তুমি কোথায় পেলে? সিন্ধুক থেকে বের করেছি। ওই দলিল ফিরিয়ে দাও বলছি। না, তোর বাবা এই দলিল উইল করে গেছে। আকস্মিক ভাবে যদি তোর মৃত্যু হয় তাহলে তোর সমস্ত সম্পত্তির অধিকারী হবে ওই রামকৃষ্ণ মঠ। কিন্তু আমরা থাকতে তোর সব সম্পত্তির সাধু সন্ন্যাসীরা ভোগ করতে পারে না। অসীম শত হলেও তুই হয়ে আমার বাবার বিজনেস পার্টনারের ছেলে। রামকৃষ্ণ মিশন নয়, তোর সব সম্পত্তির অধিকারী হব আমি। এই কাগজটা একটা করে সই করে তো দেখি। না, আমি কখনোই আমার সম্পত্তি আমি তোমাদের হাতে লিখে দেবো না। দেবে দেবে, আচ্ছা না দিলে তোকে আমি কুকুরের মতো মারতে মারতে রাজি করাবো। সই করতে পারবি? না না, আমি সই করবো না। না, সই করিস কিনা দেখ। धीरे धीरे काम कर लेगी। I mean, slow or steady, but not late. Okay? क्या नहीं? हम लोग तेरे दुनिया क्योंकि हमें पाना डटल बने। इसे लाइनी ने कहते हम लोग ट्रीटमेंट कैसे अच्छी? কিন্তু আমি তো সম্পূর্ণ সুস্থ, তাহলে আপনি আবার কি ট্রিটমেন্ট করবেন? सुस्त नहीं? सुस्त को सुस्त हो, हमारी ड्यूटी अच्छी। তার মানে আমি তোমাকে ধীরে ধীরে স্লো পয়জন ইনজেক্ট করবে। পয়জন ইনজেক্শনে তোমার সারা শরীর বিলকুল হয়ে যাবে, ব্রেন ড্যামেজ হয়ে বিলকুল মরে যাবে। আমি যা করবে তুমি ওয়া করবে, কাগজ পড়বি সিগনেচার করে আনিয়ে। আমি আপনার পায়ে ধরে অনুরোধ করছি, আপনি আমার বাস্তু দিন। और क्या फायदा मिल गए हो? हम 1 लाख रुपया बख्शिश मिल गए, हम इसमें तैयार करे जाने के
ওর ঘরে শুয়ে দিয়ে বাইরে থেকে তোমার জানা সব বন্ধ করে দিবি। আর হ্যাঁ, এই ডাক্তার ওর হুকুম ছাড়া কেউ ওর ঘরে ঢুকবে না। যাও, নিয়ে যাবে। ঠিক আছে দাদাবাবু। আপনি এখানে সব কিছু চিনে যাবেন, জেনেও যাবেন। কি জেনেছেন? তোমার বাবা মিস্টার লাহিড়ী পার্টনার্স में बिजनेस कर দিয়েছিল। हमारी टाउन टोड़ी लोगे मिस्टर लाहिड़ी गांगुली को गुंडे लगाया खत्म कर दिया। ऑटो में भी खत्म कर दिए मिस्टर लाहिड़ी। ऑटो में गाड़ी दे टाइम बम बात नहीं कर दिया। क्या हुआ गांगुली मैंने लिखिया क्या चेक की ऑटो में लिफ्ट गए वो बड़ी सुने आते चले गए भाई ऑटो के और डॉक्टर दिखाइए प्राण बचाई लो ऑटो मुझे लगे बिल्कुल बचा नहीं ले जाए तो अपने कौन तेरी दुनिया में नहीं हम लोग बिल्कुल उंगू और रुमाल दिया और तुम्हारी नंबर दिखाई आती और डोज पैसे नहीं दिया और बिल्कुल फिनिश कर दिया।
তোমার ভেলা নিয়ে আসি। আমি না বলার ভালো দরকার নেই, ওকে ভাড়া করছি বেঁধে নদীতে জলে ভাসিয়ে দে। ওই ঘেরে ঘুরে লাগছে তুই তাহলে সত্যি করে মরিসনি, তাই না? বললে তুমি সত্যি করে বেলা না মারাতাম আমার ওরা এই জমিতে তোর জন্য ভেলা আমি ভাসিয়ে রেখেছি, তুই বলে সেই ভেলায় চড়ে আমি সারে দেব। একটা দিনের জন্য তার আসবে না, আসবে কি করে? সে যখন বড়লোকের জামাই হয়েছে, গরিব মা বাবার কথা তো মনে থাকে। তুমি আমাকে যতই বড় ভাবো না কেন, তুমি ছাড়া পৃথিবীতে আমার আপনজন বলতে কেউ নেই। চন্দ্রাণী আপনি আবার এখানে এসেছেন? নিশ্চয় আসবো। এই যতদিন না আমার টাকার সুদ, এই সুদের সুদ, এই দস্য সুদ কড়াই ঘন্টায় মিটিয়ে না দিচ্ছ, এবার থেকে আমি রাত ওই দুবেলায় আসবো। জয় রাত। কার কাছে টাকা নেই, কার কাছে না? আমার কাছে কেন এসেছেন? আরে তার কাছে তো নেবো সুদ, আর তোমার কাছে নেবো ইয়ে, মানে সুদা। জয় রাত। কি বললেন? আপনি কি লজ্জা পেয়ে দিচ্ছেন? ওরে আমি কি করে? আমি হলাম পুরুষ। এই পুরুষের আবার লজ্জা থাকতে আছে নাকি? ছি! আরে লজ্জা তো নারীদের চরিত্রের ভূষণ, যৌবনের অলংকার। তাই তো আমি বলি পুরুষ নারীর লজ্জা কি আমার সাজে? এই লজ্জাবতী সখী তোমায় এই ভালোবাসা লাগে। জয় রাধে। বেরিয়ে যাচ্ছি। না, এই সুদ যখন পেলাম না, তখন অন্তত একটু সুদা নিয়ে যায়। তাহলে কিন্তু আমি চেঁচিয়ে দেব। দেখো, যত খুশি ইচ্ছে যাও, তারপর যখন তোমার চোর ভান্ডার থেকে এই এক চোর সুদা ছিনিয়ে নেব, তখন এমনি থেকে তোমার মুখটাও বন্ধ হয়ে যাবে। কারণ মেয়েরা ইজ্জত নষ্ট হওয়ার আগেই পূজা, ইজ্জত নষ্ট হয়ে গেলে কলঙ্কের ভয়ে মুক্তিও খুলে যায়। আমার বাড়িতে ঢুকে আমার মেয়েকে তুমি আমার কোনো দোষ নেই। এই তোর মেয়ে তো আমাকে বাড়ির মধ্যে ডেকে জড়িয়ে ধরে জল রাখে। বলেছে আমার মেয়ে না নিতে অপবাদ দিলে তোমার দেখতে হবে টেনে ছেড়ে দেবো। ও, তবে যত দোষ এই নাম তখন। এই যাও তুমি বাড়ি থেকে। আর বাড়িতে একটু তাড়াতাড়ি বসো। কাল থেকে পুরো করে দেবো। যাও তোরাও এখান থেকে। এই কার বাড়িতে একটু তাড়াতাড়ি রাখছিস রে ভগবান? মানে এই 6 মাস আগে তুই 10,000 টাকা নিয়ে এই ভিটে বাড়িটা আমার কাছে বন্ধক রেখেছিল। সেই টাকা এখন চক্রবৃদ্ধি সুদের হারে 50,000 টাকা ছাড়িয়ে গেছে। হ্যাঁ, এই দেখো, এই তোর সম্পর্ক কাগজে লেখাই আছে। এই 6 মাসের মধ্যে আমার সমস্ত টাকা মিটিয়ে না দিলে এই ভিটে বাড়িটা আমার হয়ে যাবে। সাদা কাগজে সই করে নিয়ে তুমি আমায় আরে সাদা হোক আর কালো হোক, এই গতকাল 6 মাসের মেয়াদ শেষ হয়ে গেছে। দয়া করে আমি তোকে আরো 2 দিন সময় দিয়ে গেলাম। এর মধ্যে আমার ওই 50,000 টাকা গুনে রাখি। তা না হলে লাঠি মেরে বাড়ি থেকে বার করে দেব। কথাটা মনে থাকে। সুখ
সুখে থাকতে ভূতে কিলো ওই বিপদে পড়লে কাঁদে জয় রাম। সন্ত্রাস হয়ে গেল চন্দ্র। শয়তান ফাজড়ি বাড়িতে পৌঁছানোর ছাদের পা দিয়ে নিজেকে আমি সর্বশান্ত করে দিলাম। এবার তাহলে আমাদের কি হবে বাবা? মাত্র 10,000 টাকার ছুটে হয়তো আমাদের লাখ টাকার সম্পত্তি চলে যাবে। আমাদের লাঠি মেরে পথে নামিয়ে দেবে, আর সেই পথের মাঝে নিরন্ন নিরাশ্র হয়ে আমরা ও ভগবান। তুমি এমন করে কেঁদো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমরা কেমন করে চিন্তা করবো বলো? অকারণে ভেঙে পড়ছো কেন গো? কল্যাণ শুনলে আমাদের সব অবস্থা করে দিবি। কিন্তু তোমার কল্যাণ করে যদি আসতে না দেয়, আমার বিপদের কথা শুনি কেউ তোকে আজকে রাখতে পারবে না। কল্যাণ দিয়ে বাবাকে দেবতার মনে মনে দিবি। তাই সেই বিপদের কথা শুনি সে দেবতার পথে সে কোনোদিন যাবে না। তাই কখনো হয়নি। তুমি বলছো বড় সে আসবে? হ্যাঁ, তোমার বিপদের কথা শুনে সে নিশ্চয়ই আসবে। আমার মন বলছি তুমি দেখে নিও আমাদের কল্যাণ ঠিক আছে। দাদা আসছে। কি বলে আমার কল্যাণ আসছি? কল্যাণ একটা লাল রঙের মোটর গাড়ি অন্যদিকে পাড়ে এসে দাঁড়ায় আর সেই গাড়িতে থেকে নেমে দাদা এদিকে আসছে আর তাই তো তোমাদের জানা দেয় না। আমাদের কল্যাণ আসছি। বড় আর আমার কোনো চিন্তা নেই। আমার জীবন আকাশের মাঝে চলে না নিরাশার মেঘ এবার একটু একটু করে সরে যাবে, আর সেই আকাশের মাঝে আমার নতুন করে উঠে হবে আমার স্বপ্নের ধ্রুব তারা। আর আমি দিশাহারা হব না বড়, দাঁড়িয়ে তার মাঝে দাঁড়িয়ে আর আমি দিশাহারা হব না। জানো বাবা দাদা মনে হয় আমার সাইকেল নিয়ে আসছে। আচ্ছা আমি ভালোবাসি। এবার আমি সেই সাইকেলে চড়ে সারাটা গ্রাম ঘুরে বেড়াবো। আচ্ছা মা কি রে বাবা? তুমি বাইরে বানাবে তো আর নিশ্চয়ই বানাবো। আজ তোরা দু ভাই একসঙ্গে বসে পায়েস করি কেমন? চন্দ্রা তুই শিগগির ভালো করে ওই কল্যাণের ফটো গুছিয়ে রাখ। বড় তুই রান্না থাকো, আমি বাজারে চললাম। শোন চন্দ্রা, ওই কল্যাণ এসে ওই কল্যাণের শুনে আমরা চিন্তা করতাম, চোখের জল পেতাম, সেগুলো ওকে বলিস না। ওখানে শুনলে ফসলকা ভীষণ দুঃখ পাবে। আমার টুকরো তোমরা ইচ্ছে করে বানিয়ে দিয়েছো ভগবান ভট্টা। তুই ফিরেছিস কি বাবা? আমি তো ভেবেছিলাম ওরা তোকে ফিরতে দেবে না। কল্যাণ তুমি এত বাড়ি আসলে কেন বাবা? আমার জন্য সাইকেল এনেছো তো? বলো না ও আসবে না। দাদার মতো দেখতে ওই লোকটা কে মা? ওই লোকটা আমার দাদা নয়, দাদা হবে। ও আমার এইভাবে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিতে পারে। আমার আদর করে বুকে টেনে নিয়ে বলতো, তোরা আমার শরীরে বলছে একই ধর্মদাতার রক্ত, সেই রক্তের বন্ধন কখনো ছিন্ন হতে পারে না। ওই লোকটা দাদার মতো দেখতে হলো আমার দাদা। ওরা আমার সম্পর্ক সম্পূর্ণ মিথ্যে। কল্যাণ, ওই পঙ্গু ছেলেটার ছোঁয়া লেগে ওর দামি জামা প্যান্টটা ময়লা হয়ে গেছে। কল্যাণের বাবা, তারা আমি নতুন কাপড় এনে ওই দামি জামা প্যান্টের ময়লাটা পরিষ্কার করে দিচ্ছি। কিন্তু আমার মনের মধ্যে তোমরা যে ময়লা জমি দিয়েছো সেটা কেমন করে পরিষ্কার করবে বাবা? মনের ময়লা কি বলতে চাস তুই? আমায় ডাক্তারি পড়াতে তুমি নাকি সমস্ত সম্পত্তি বিক্রি করে